ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমল সুমনা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো বন্ধুরা সবাই কেমন আছো? দেখো 2-3 দিন ধরে আমাদের এখানে বৃষ্টির যে কী অবস্থা হয়েছে, মাঠঘাটের কী অবস্থা, মাঠে তো প্রায় জল জমে গিয়েছে। সেই মাঠে একটু এলাম দেখতে, দেখো মাঠের কী অবস্থা। তো বন্ধুরা মাঠে এসেছি, দেখো বৃষ্টির জল মানে দুদিন ধরে যে পরিমাণে জল হয়েছে, তো অনেকটাই জল মাঠে হয়েছে। দেখতে পাচ্ছ যে সমস্ত মাঠগুলো একদম পুরো খরা হয়েছিল, সেই সমস্ত মাঠে একটু একটু করে জল যাচ্ছে। আর এই সাইড থেকে, এই সাইডের বিলটা একটু উঁচু, তো আর এই সাইড থেকে তোমার জলটা এই সাইডটায় নামছে, বুঝতে পেরেছো? তার মানে তোমার এই পশ্চিম দিক থেকে পূর্ব দিকে জলটা নামছে। তো এরকম বৃষ্টি হয়ে থাকলে অনেকেরই সুবিধা হবে, যারা পাট জাগ দেবে তাদের কিন্তু অনেকটাই সুবিধা। আর এই মাঠের বৃষ্টির জল দেখার জন্য কত মানুষ দেখো এসছে, দেখাচ্ছি তোমাদেরকে। আজকের এই ভিডিওর মধ্যে তোমাদের অনেক কিছুই দেখাবো, তো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো। জানি না কদিন ধরে এরকম বৃষ্টি চলবে, কারণ দেখো চারিদিকে প্রায় বন্যা হয়ে গেছে, বিভিন্ন জায়গাতে বন্যাতে মানুষ মানে অসুবিধার মধ্যে রয়েছে। তো আমাদের এখানেও যেভাবে কয়েকদিন ধরে বৃষ্টি লেগে আছে, আমরা তো অনেকে আনন্দে রয়েছি যে কয়েক বছর ধরে আমাদের এখানে ঠিকঠাক বৃষ্টি হয় না, কিন্তু প্রচণ্ড ভারী বর্ষণের ফলে কিন্তু তার উল্টোটা হয়ে যেতে পারে, যে আনন্দের পরিবর্তে নিরানন্দ হতে পারে। যাই হোক, তেমন যেন না হয়, মোটামুটি মানুষের যাতে একটু কাজকর্ম করতে পারে, বিশেষ করে পাট জাগতে হয়, ব্যাপারটা যদি মানুষ করতে পারে তাতেই অনেকটা উপকার হয়। তো চলো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমি আর ভাই এই দুজন এলাম, কিন্তু যাই হোক দেখো বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, চলো বাড়ির দিকে যাই, তাই না? তো বন্ধুরা আমরা যে জন্য মাঠে এলাম, কী জন্য মাঠে এলাম তার কিছুটা ভাই বলবে, দেখি ভাই কি বলে। বল, আমরা কেন মাঠে এলাম বল। মাছ ধরার জন্য আমরা এসেছিলাম যে মাছ ধরার জন্য, কতটা মাছ নামছে সে আশা নিয়ে এসেছিলাম, কিন্তু এসে দেখলাম যে এখনো পর্যন্ত সেরকম মাছ নামার পরিস্থিতি হয়নি, কিন্তু অন্যান্য বিলগুলোই কিন্তু, তাই না? আমাদের এখানে অনেকগুলো বিল আছে। এই তোমরা যে বিলটা দেখতে পাচ্ছ এটাকে কি বিল বলা হয়? নল বিল বলা হয়। তো এই সাইডে আরেকটা বিল আছে, সেটাকে বলা হচ্ছে তোমার, এটা কি পাখিমারা, না? পাখিমারা বিল আছে। এরপরের দিন আরও বিল দেখাবো, কিছু রয়েছে চ্যাঙার বিল, তারপরে রয়েছে তোমার মদনার বিল, তাই না? বিভিন্ন বিলগুলো কিন্তু আস্তে আস্তে ভরে যাচ্ছে। তো আজকে স্টেলে এটাই জল হয়ে যাবে। সেটাই তো, মানে জল নামছে সেইভাবে, এই তো আস্তে আস্তে জলের গতি কিন্তু বাড়ছে, তাই না? জলের গতি বাড়ছে। ওইদিকে সব জল এইদিকে নামছে, ওই যে ওখানে এই সাইডে ভরে গিয়েছে, ওইদিকে দেখো সবাই পাট ধুচ্ছে। ওই যে ওই আলকাটা, ওই আল দিয়ে ওই পুরো মাঠের জল, ওই মাঠের জল সব নামছে এদিকে, এই গর্ত দিয়ে এইদিকে পাস হচ্ছে। তো চলো বন্ধুরা আমরা এখন বাড়ির দিকে যাই। তো বন্ধুরা রান্নাও হয়ে গেছে, ডাল, পটল ভাজি আর আলু ভাজা হচ্ছে। খেয়ে দিয়ে পড়াতে যাবো, কারণ বিকালবেলায় পড়াতে যেতেই পারছি না, এত বৃষ্টি হচ্ছে, বিকালবেলায় যাওয়াই যাচ্ছে না। তো এখনই খাওয়া দাওয়া করে পড়াতে যাব। আর এই লেবু চলে এসছে, এখন আলু ভাজাটা আসেনি। আর বৃষ্টি দেখো একভাবে পড়েই যাচ্ছে। খেয়ে না এখানে আসবি না, ওখান থেকে খা। চাই কি? হ্যাঁ, চাই থাকস কেন কি কবি কা তুই কইলেই টান করে এই দেখো ড্রয়িং নিয়ে বসেছে। ড্রয়িং এখনই করবা? হ্যাঁ,
করবা না করা হয়ে কি করা হয়ে গেছে। করা হয়ে গেছে? কই দেখি তো, দেখি আজকে বাবা কি ড্রয়িং করেছে। বাবা বাবা, খুব সুন্দর লাগছে ড্রয়িংটা। তো বন্ধুরা, কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও যে ড্রয়িংটা কেমন হয়েছে। আমার ভালো লাগছে, এবার তোমাদের কেমন লাগছে এটা জানিও। খুব সুন্দর হয়েছে। আজকে একটু উঁচু করে নিয়েছি, ঘাটের সমস্যার জন্য ডবল পিঠের উপরে নিয়ে আমি লুচি বেলছি। দুটো পিঠে নিয়ে আমি লুচি বেলছি। একটা বসার পিঠে আর একটা রুটি বেলার পিঠে, আর আমি বসে আছি টুলের উপরে। আমার এই দেখো সব লুচিগুলোই ফুলছে। লুচি লুচি ফুলকো লুচি কে কে খাবে অবশ্যই চলে এসো, গরম গরম বানিয়ে খাওয়াবো। আর তোমরা পাবে, ঠান্ডা হওয়ার পরেই পাবে, কিন্তু কারো যদি ইচ্ছে থাকে অবশ্যই এসো, আমি বানিয়ে খাওয়াবো ফুলকো ফুলকো লুচি। আর একটু এই লুচিগুলো সাদা রাখছি, আমার ছেলে একটু সাদাটে সাদাটে লুচি পছন্দ করে, আমরা একটু লাল লাল করি আমাদেরটা। আর এদিকে আমি তরকারিটাও করে নিচ্ছি একবারে, আলুর তরকারি। রাত্রে এটাই ডিনার আমাদের। তা ভিডিওটা সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তেল কম হয়ে গেছে, তেলটা গরম হচ্ছে না। এই পাশের ইয়েটা ভালো না, এটা কেটে দেবো, এটা নিয়ে যাবো এই পাশে। তো বন্ধুরা, লুচি বানানো কমপ্লিট হয়ে গেছে, আর লুচিগুলো কেমন ফুলেছে দেখো। তো এখানে লুচির তরকারি কমপ্লিট, আর এখানে রয়েছে দেখো শসা, একদম কচি শসা। এখন শসার প্রচণ্ড দাম, শসা খাওয়ার মতোই নেই। আর সেইভাবে তো ভালো শসা পাওয়া যাচ্ছে না, বেশিরভাগটা যা আসছে সবই হাইব্রিড শসা, আর দেশি শসা খুবই কমই। দেশি শসা যা পাওয়া যাচ্ছে তা প্রচণ্ড দাম। তো বন্ধুরা, এই যে আমার এক গাবলা লুচি হয়ে গেছে করা, ফুলকো ফুলকো লুচি। কে কে খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানিও, আর খেতে কেমন হয়েছে অবশ্যই আমার পাপা জানাবে। দেখেছো লুচিগুলো কিন্তু সব ফুলেছে। চলো বন্ধুরা, খাওয়া যাক এক গাবলা লুচি। তাই এক গাবলা খাবা তুমি? খেতে পারবো এক গাবলা লুচি? তো বন্ধুরা, লুচি কমপ্লিট হয়ে গেছে, এই দেখো খাওয়া শুরু হয়ে যাচ্ছে। লুচি দেখলে কার তুমি খাবা না বাবা? তুমি খাবা? খাবা তুমি? অনেকদিন পরে লুচি খাচ্ছি আমরা। কিছু ছেলে বলবে কেমন হয়েছে। এখনো খাইনি। খুব সুন্দর হয়েছে। চলো নাও। যাও। তা বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। সারাদিনের ব্লগটা এখন শেষ করছি, জানি না কতটুকু তোমাদের সঙ্গে কি শেয়ার করেছি। তা ভিডিওটা সব মিলিয়ে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তা সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।